আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এর আগের ক্লাসে আমরা ওই যে ডিভাইসেশনের অংশ শেষ করছিলাম, তাই না? এখন আমরা ইন্টিগ্রেট ক্যালকুলাস শুরু করব। আমরা যখন ডিভাইসেশন করছিলাম এক্স এক্স স্কোয়ার যেমন ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস টু, এটাকে আমাদের ডিভাইসেট করলে কত হয়? ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু পাওয়ার বাইরে আসবে, পাওয়ার এক কমবে, ধ্রুবক করলে জিরো হয় ডিভাইসেট করলে। এখন যদি আমি এটাকে এরকম করি, এক দ্বারা গুণ করলাম, যেটা আমি ইন্টিগ্রেশন, তাই না? এই যে ডি আর ইন্টিগ্রেশন ডিভাইসের কিন্তু একটা আরেকটার বিপরীত। যে ডি আর ইন্টিগ্রেশন কাটা এটা ওয়াই হবে, এখানে হবে কত? 2 × x² বাই 2 প্লাস, তাই না? এই যে 2 দিয়ে কাটা, মানে ওয়াই ইজিক্যাল টু x² আসে। এটা কিন্তু আসতে হবে, এই জন্য ইন্টিগ্রেশন করার পরে একটা ধ্রুবক রাশি দেওয়া লাগবে। ইন্টিগ্রেশন করার পরে আমাদের একটা ধ্রুবক রাশি দেওয়া লাগবে, ঠিক আছে? দেওয়া লাগবে সি এর মানে এখানে 2, ঠিক আছে? একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করছি, তাই না? এই যে ডিফারেন্সিয়েটটাকে আবার ইন্টিগ্রেশন করছি আর ফাংশনটা আইসা করছি, ঠিক আছে? একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যেই রাশিটা হবে সেটাকে ইন্টিগ্রেশন করার পরে পুরো ফাংশনটা আবার এসে পড়বে, ঠিক আছে? এই জন্য মানে ইন্টিগ্রেশন করার পরে আমরা সবসময় একটা ধ্রুবক রাশি দিব, তা সি যোগ করবো, কনস্ট্যান্ট যোগ করবো। ইন্টিগ্রেশন অফ x to the power n dx, x to the power n plus of 1 divided by n plus of 1, n এর মান মাইনাস অফ 1 না, x to the power n ইন্টিগ্রেশন পাওয়ার যোগ এক ডিভাইড বাই পাওয়ার যোগ এক, ঠিক আছে? ওই যেটা দেখাইলাম ওখান থেকে কিন্তু আসছে, মানে ইন্টিগ্রেশন অফ x to the power n dx পাওয়ার যোগ এক ডিভাইড বাই পাওয়ার যোগ এক, n এর মান 1 না, মাইনাস 1 হইলে অঙ্কটা আনডিভাইড হয়ে যাবে। যদি এটা উল্টে যায় তাহলে কত হবে? ওইভাবে করার পরে x to the power n dx equal to পাওয়ার যোগ এক ডিভাইডেড বাই পাওয়ার যোগ এক, আমি ওইটা অ্যাপ্লাই করলাম। এটা করলে কত হবে? ডিভাইডেড বাই পাওয়ার যোগ এক ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি মাইনাস n মাইনাস অফ 1 ডিভাইডেড বাই মাইনাস n মাইনাস অফ 1 ইজ ইকুয়াল টু n মাইনাস অফ 1 x to the power n মাইনাস অফ 1, অতএব d by dx of x to the power n is equal to minus of 1 by n minus of 1 x to the power n minus of 1, n এর মান 1 না, এখানে n এর মান 1 না, ঠিক আছে? n এর মান 1 হবে না। এইভাবে আমি যদি n is equal to 1 হয়, যদি n is equal to 1 হলে dx by x, এটা সূত্র হচ্ছে ln x, আলাদা সূত্র ln x, তাই না? আর সি প্রত্যেকটা জায়গায় আমি সি দিব, এখানে আমি সি লিখবো না। n is equal to যদি 3 হয় তখন কত হবে? dx by x cube
এই সূত্রটা আমি অ্যাপ্লাই করবো, মাইনাস অফ ওয়ান বাই পাওয়ার বিয়োগ অফ এক টু এক্স, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করছি, তাই না? ওয়ান হইলে লন এক্স হবে, আর বাকি যত মানই হোক ওয়ান ছাড়া এই সূত্রে আমি অ্যাপ্লাই করতে পারবো, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এর মান হাফ টু যা হোক সব হবে, ডিএক্স বাই রুট এক্স মানে টু রুট এক্স। এটা কিন্তু আমি পাওয়ার দিয়েই করছি, পাওয়ার দিয়ে করার পরে বা এই সূত্র দিয়ে করার পরে এগুলো সব একইভাবে আসবে। তো আমাদের মানে মনে রাখলে সুবিধা, এ এক সূত্র, এ এক সূত্র, সূত্র অ্যাপ্লাই করতে পারলে তাড়াতাড়ি হয়ে যাবে। আবার যদি সরল করে এইভাবে আনতে হয় তাহলে আমাকে অনেকগুলো লাইন লিখতে হবে, এই জন্য আমি এগুলো লিখতে যাবো না, সরাসরি সূত্র অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? এইটা মানে একশো দি পাওয়ার এন, এই যে একশো দি পাওয়ার হাফ, এই সূত্রে অ্যাপ্লাই করলে এটাই আসবে। সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, cos x এর ইন্টিগ্রেশন sin x, tan x এর ইন্টিগ্রেশন ln sec x, cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sin x, ঠিক আছে? তাহলে কত sec x, sec x এর ইন্টিগ্রেশন ln of sec x plus tan x, tan x, cosec x এর ইন্টিগ্রেশন ln of cosec x minus cot x অথবা ln tan x by 2, দুটো একটা অ্যাপ্লাই করা যাবে। তারপর হচ্ছে কি sec square x এর ইন্টিগ্রেশন tan x, এটা হচ্ছে মাইনাস cot x, সব জায়গায় সি হবে, সি আমি এখানে দেই নেই, অঙ্কগুলোতে দিয়ে দিব, ঠিক আছে? স্কোয়ার দিয়ে শুধু sec স্কোয়ার এবং cos sec স্কোয়ারের ইন্টিগ্রেশন আছে, তাই না? স্কোয়ার দিয়ে দুইটার ইন্টিগ্রেশন আছে, আর বাকি যদি স্কোয়ার থাকে সেটাকে আমাকে সরল করে হয় এই অবস্থায় আনতে হবে অথবা পাওয়ার একে নিয়ে আসতে হবে। e to the power x dx equal to e to the power x e to the power ax e to the power ax by 1, সহগ তাহলে সহগ এসে ভাগ হবে, ডিফারেন্সিয়েট করলে x এর সহগ এসে গুণ হয়, আর ইন্টিগ্রেশন করলে x এর সহগ এসে ভাগ হবে, e to the power x dx x বাই ln a, যদি এরকম হয় a to the power mx, a power mx divided by, যে সহগ থাকলে সহগ এসে x এর সহগ এসে ভাগ হবে সব সময়। যেমন cos ax, x এর সহগ এসে ভাগ হবে, cos ax ইন্টিগ্রেশন sin x, তারপর হচ্ছে dx বাই 2 মাইনাস 5x হোল স্কয়ার, তাই না? ওই যে সূত্র অ্যাপ্লাই করবো, সূত্র পাওয়ার বিয়োগ অফ এক, তাই না? পাওয়ার বিয়োগ অফ এক এখানে হবে 1, আর ওই যে x এর সহগ এসে ভাগ হবে, সহগ কিন্তু মাইনাস অফ 1, সে কত হবে 1/5 2 মাইনাস 5x, ওই যে 1/x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করছি, তাই না? 2 বিয়োগ অফ 1 আর 2 বিয়োগ অফ 1, এটা
এক্সের সহগ এসে ভাগ হবে। আর আমরা যদি ধরি 1 মাইনাস 5x ধরলে তখন ছোট হয়ে আসবে, তখন দেখা যাবে যে বা আসলে ভাগই হবে। এই জন্য আমরা এখানে আর ধরবো না, আমরা এই সমস্ত অঙ্ক সব ডাইরেক্ট করে ফেলবো। ভাগ হবে এই যে e টু দি পাওয়ার ax থাকলে সহগ এসে ভাগ হবে x এর অ্যাঙ্গেলের মধ্যে যদি x এর সহগ থাকে সেটা এসে ভাগ হবে। যদি এরকম থাকে সংখ্যা থাকে তার সহগ যদি থাকে সেটা এসে ভাগ হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সূত্র। ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোও লাগবে। पावर जो है डिवाइड बाय पावर जो है dx এর ইন্টিগ্রেশন x, dx এর ইন্টিগ্রেশন x কিভাবে সেটা dx x টু দি পাওয়ার 0 dx, ওই যে পাওয়ার যোগ 1 ডিভাইডেড বাই পাওয়ার যোগ 1 তাই না, ইকুয়াল টু কত 1 dx এর ইন্টিগ্রেশন x। আর ইন্টিগ্রেশন করার পরে আমরা একটা সি দিব, সি না দিলে এটা ঠিক হবে না। এটাকে সরল করলে কত হবে, সরল করার সূত্র আছে কিউ মাইনাস বি কিউ, এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স প্লাস অফ 1 ডিভাইডেড বাই এক্স প্লাস অফ 1 ডিএক্স ইকুয়াল টু কত এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স প্লাস অফ 1 ডিএক্স, তাই না। এই যে ইন্টিগ্রেশনটা দিয়ে দিলাম, ইন্টিগ্রেশনটা আমরা পার্ট করে ফেললাম। পাওয়ার বাই পাওয়ার যোগ 1 ডিভাইড বাই পাওয়ার যোগ 1, পাওয়ার বাই পাওয়ার যোগ 1 ডিভাইডেড বাই পাওয়ার যোগ 1 ডিএক্স ইন্টিগ্রেশন এক্স প্লাস এরকম। Number 1 plus 1 by 3 x square divided by 2 root x, 2 root x। ঠিক আছে, এই যে এটা আমরা পার্ট করে ফেলি, dx 1 by 3 x square dx dx by root x, তাই না। এটা হচ্ছে x, এটা হচ্ছে 3 x cube by 3 1 by 2 root 1 by root মানে 2 root x সূত্র। এই যে কেবল আমরা কেবল সূত্রগুলা অ্যাপ্লাই করব, সূত্রগুলি। সূত্র জানলে অঙ্কগুলো করতে পারবা। তারপর হচ্ছে কি 3 নাম্বার, sec x tan x 3 cosec 3 cosec square x dx। sec x tan x ইন্টিগ্রেশন sec x
আছে, ওটা আমি লিখি নেই। sec x tan is equal to sec x, আর cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x, ঠিক আছে, প্লাস হয়ে যাবে sec x tan is equal to sec x। 1 minus cos 2i sec dx সূত্র আছে 1 plus cos 1 minus cos, তার সূত্র অবশ্যই লিখতে হবে 2 sin square x, 1 minus cos মানে 2 sin square x, root 2 sin x dx, root 2 sin x integration minus cos x, আমাদের কাজ হচ্ছে তোমার সূত্র প্রয়োগ করা। এই 1 plus cos 1 minus 1 plus cos থাকলে 2 cos square x, আর 1 minus cos 2i sec থাকলে 2 sin square x। ওই সূত্র থাকলে আমাকে অবশ্যই সূত্র প্রয়োগ করতে হবে, সূত্র লিখে তারপর অঙ্ক করতে হবে। 3 এর 4 এর আমি বলছিলাম যে শুধু sec স্কয়ার এবং cosec স্কয়ারের ইন্টিগ্রেশন আছে, আর কোনো স্কয়ার দিয়ে কোনো মানে ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশন নাই, তাই না? এখন এই জন্য আমরা কী করবো, এটাকে সরল করে ফার্স্ট ডিগ্রিতে নিয়ে যাবো। এটা সূত্র কত, হাফ অফ 2 cos স্কয়ার x 1 plus cos 2i sec, 1 plus cos 2i sec dx, half of dx, half of cos 2i sec dx। সূত্র কিন্তু সব ত্রিকোণমিতিক সূত্র, ডিফারেন্সিয়েশনের সূত্র সব লাগবে। হাফ অফ x, হাফ অফ cos এর ইন্টিগ্রেশন sin 2i sec সহগ এসে ভাগ হবে 1/2 1/4 sin 2i sec প্লাস sin স্কয়ার cos স্কয়ার, sin কিউব cos কিউব, sin 4 cos 4 থাকলে পাওয়ার 1 করতে হবে, কিন্তু বিজোড় থাকলে আবার না করে অন্যভাবে করা যাবে, তাই না? তবে পাওয়ার 1 মানে পাওয়ার 1, এই যে পাওয়ার 1 হয়ে গেছে, পাওয়ার 1 হলে করা যাবে। sin বা cos এর পাওয়ার থাকলে সেটা পাওয়ার 1 করে করতে হবে। বিজোড় থাকলে আবার অন্যভাবে করা যাবে, এভাবেও করা যাবে, অন্যভাবে করা যাবে, কিন্তু জোর হইলে অবশ্যই পাওয়ার 1 করতে হবে। তারপরে কি 1 minus sin 2i sec dx, 1 minus sin 2i sec dx, 1 minus sin x অথবা 1 plus sin x, 1 plus sin অথবা 1 minus sin x থাকলে যদি রুট থাকে তাহলে আমাকে রুট সরাতে হবে, রুট সরানো ছাড়া অঙ্ক করা যাবে না, আমাকে যেভাবেই হোক রুটটা সরাতে হবে। এখানে স্বতঃসিদ্ধ রুল, কোনো চেঞ্জ করা যাবে না, বুঝতে পারছো? এই যে 1 minus sin অথবা 1 plus sin x থাকলে যদি রুট থাকে সেই রুট আগে সরাতে হবে, তারপর অঙ্ক করা যাবে, এছাড়া করা যাবে না। কীভাবে করবো সেটা দেখো। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান কিন্তু 1, এটার মান কত, 2 sin x cos x, ঠিক আছে? এই 1 এর মান sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, sin 2i sec 2 sin x cos x, ত্রিকোণমিতিক সূত্র, তাই না? sin x বিয়োগ cos x হোল স্কয়ার রুট dx is equal to sin x বিয়োগ cos x dx। এটা এই যে রুট সরে গেছে, এখন আমি করতে পারবো sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, আর cos x এর ইন্টিগ্রেশন sin x, এটাই অ্যান্সার। ত্রিকোণমিতিক সূত্র সব মনে রাখতে হবে, ডিফারেন্সিয়েশনের সূত্র তাও লাগবে,
পাশাপাশি যে নিয়মগুলো বলতেছি সেগুলো মনে রাখতে পারবে, মনে রাখা লাগবে, তাছাড়া অঙ্ক পারবে না, তাই না? সাইন এক্স প্লাস কস এক্স 1 প্লাস সাইন 2i6, এই যে এখানে রুট আছে, এই যে রুট আছে, এই রুটের কাজটা আগে, তাই না? এটা হচ্ছে কত, সাইন এক্স প্লাস কস এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স, তাই না? সাইন এক্স প্লাস কস এক্স, এই যে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, এ প্লাস বি হোল স্কোয়ার, রুট কাটা, এই যে ডিএক্স ডিএক্স ইন্টিগ্রেশন এক্স প্লাস সি আনসার, কাটাকাটি দিয়ে শুধু ডিএক্স থাকে, ঠিক আছে? sec square x cos sec square x dx cos sec square x dx ইকুয়াল টু, কোনো সূত্র আমি পড়তেছে না, সরল করি, এটা মানে কত, cos স্কোয়ার এক্স আর cos sec স্কোয়ার মানে sin স্কোয়ার এক্স, ঠিক আছে? sin স্কোয়ার এক্স, যদি সাইন এক্স কস এক্স থাকে, পাওয়ার যদি সমান থাকে, সাইন এক্স কস এক্স যদি পাশাপাশি থাকে, সেটাকে আমরা সাইন 2i6 এর সূত্র লিখতে পারবো, সাইন 2i6 ইকুয়াল টু 2 সাইন এক্স কস এক্স। এখন দেখো, আমি উপরে 4 দ্বারা গুণ দিলে 2 সাইন এক্স কস এক্স হোল স্কয়ার, এই যে 2 sin x cos x, এই যে 2 sin x cos x, তাই না? একটাই নিয়ে আসতে হবে, দুইটা আছে করা যাবে না, একটাই নিয়ে আসতে হবে, তাই না? এই যে 4 দ্বারা ব্যালেন্স করছি, তাতে মানে কোনো পরিবর্তন হয় নাই, এটা কত, sin 2i6 2 sin x cos x sin 2i6 হোল স্কয়ার, ঠিক আছে? এটা মানে এটা কত, cos sec স্কয়ার 2i6 dx ইকুয়াল টু 4 cos sec square x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x x এর সহগ এসে ভাগ হবে, মাইনাস 2 cot 2i6 প্লাস, এই যে এটা অ্যান্সার। এই যে পাওয়ার এক মানে এই যে মানে 4 দ্বারা গুণ ভাগ করে এটাকে 2 sin x করছে, মানে sin 2i6, এখানে একটাই আসছে, এটা সূত্র আছে, cos sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন cot x, অ্যাঙ্গেল ঠিক থাকবে, সহগ এসে ভাগ হবে। আগে ছিল এক্স, একটা ফাংশন ছিল, এখন এক্সের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে, তাই না? যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে, একের dx বাই 1 মাইনাস এক্স, এই যে রুট 1 বাই রুট এক্স এর ইন্টিগ্রেশন 2 রুট এক্স, এক্স এর সহগ এসে ভাগ হবে, এখানে মাইনাস 1 ভাগ দেওয়া আর গুণ দেওয়া একই কথা, dx বাই রুট এক্স মানে 1 বাই রুট এক্স মানে 2 রুট এক্স, 1 বাই রুট এক্স মানে 2 রুট এক্স, এক্স এর সহগ এসে ভাগ হবে মাইনাস 1, এই মাইনাসটা আমরা দিয়ে দিচ্ছি, ভাগ আর গুণ এখানে ভাগ দিলে সেটা উপরে চলে যাবে।
বাই কত, এটাকে সরল করলে এটা হয় না, এইটা হয়। ওই যে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি, মাইনাস ওয়ান বাই কত, এই যে এন মাইনাস অফ ওয়ান ইন্টু এক্স, মানে ওয়ান মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার এন মাইনাস অফ ওয়ান, এক্সের সহবেশে ভাগ হবে, করে ফেলছি একবারে। সূত্র লিখছিলাম 2 নম্বর সূত্র, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস অফ ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস অফ ওয়ান, আর এক্সের সহবেশে ভাগ হবে। তাহলে সলভ করলে কত হবে, 3/2 1 মাইনাস 4x মাইনাস মাইনাস 2/3 ইন্টু 1/4। এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে আবার, প্লাস সি, 3/8 মাইনাস 1 মাইনাস 4x টু দি পাওয়ার 2/3 প্লাস সি, অথবা 100 দি পাওয়ার উপরে নিয়ে 100 দি পাওয়ার এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো। প্লাস অফ 1 রুট এক্স মাইনাস অফ 1 রুট, এই যে আছে এটা, এখানে যোগ চিহ্ন আছে আবার রুট আছে, তাই না? এটা হচ্ছে জটিল মূল, জটিল, রুট এ প্লাস রুট বি জটিল, তাই না? তাইলে জটিল রাশি থাকলে তার অনুবন্ধী দ্বারা আমরা হর লবের গুণ করবো। অনুবন্ধী হচ্ছে কি, রুট এ প্লাস রুট বি, এর অনুবন্ধী হচ্ছে রুট এ মাইনাস রুট বি, এটি করতে হবে। হর লবকে তার অনুবন্ধী দ্বারা গুণ দিব, অনুবন্ধী দ্বারা গুণ, ঠিক আছে? অনুবন্ধী দ্বারা গুণ দিলাম, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এখন কত হবে, এক্স প্লাস অফ 1 রুট এক্স মাইনাস অফ 1 রুট, এ প্লাস বি, এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এক্স এর কাটা যায় না, থাকে 2 থাকে, এক্স প্লাস অফ 1 রুট ডিএক্স এক্স মাইনাস অফ 1 রুট ডিএক্স, হাফ পাওয়ার যোগ 1, পাওয়ার যোগ 1 ডিভাইডেড বাই পাওয়ার যোগ 1, পাওয়ার যোগ 1 ডিভাইডেড বাই পাওয়ার যোগ 1, 100 দি পাওয়ার n, 100 দি পাওয়ার n প্লাস অফ 1 ডিভাইডেড বাই n প্লাস অফ 1। এটাকে আমরা একটু সরল করব, 2/3 খবর নিয়ে আসলাম একবার, x প্লাস অফ 3/2 দুটো উপরে চলে যাবে, 3/2 তো, তাহলে 2/3 কাটা যায়, এটি আছে। তারপরে হচ্ছে 2 নাম্বার, 2 নম্বর এগুলো একই রকম, 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে cos alpha minus 5x, alpha minus 5x,
cos x এর ইন্টিগ্রেশন sin x, cos x এর ইন্টিগ্রেশন sin x, x এর সহগ এসে ভাগ হবে, শেষ। এই যে এটা, ঠিক আছে, মানে এখানে x এর জায়গায় এই কোনো রাশি যোগ বিয়োগ গুণ বা এরকম থাকবে। আজ 3 নাম্বার, এগুলো সব একই রকম। 3 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বারে যাই। 4 নাম্বার হচ্ছে টেন স্কোয়ার, এক বাই টু ডিএক্স। টেন স্কোয়ারের ইন্টিগ্রেশন আমি তো বলছিলাম যে শুধু সেক স্কোয়ার এবং সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন আছে, এই জন্য আমাদের এই সেকেন্ডারি থাকলে এটা আমার ওদিকে চলে যাওয়া লাগবে। টেন স্কোয়ার এক্স ইকুয়াল কত, সেক স্কোয়ার এক্স বিয়োগ অফ ওয়ান। টেন স্কোয়ার এক্স ইকুয়াল সেক স্কোয়ার এক্স বিয়োগ অফ ওয়ান সূত্র, তাহলে কত হবে, এই যে এটা ইন্টিগ্রেশন আছে। সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন টেন এক্স, টেন এক্স বাই 2, এক্স এর সহগ এসে ভাগ হবে, হাফ ভাগ করলে 2 হয়ে যায়, এই যে এক্স প্লাস সেক স্কোয়ার ইন্টিগ্রেশন টেন এক্স, এক্স এর সহগ এসে ভাগ হবে, হাফ, হাফ ভাগ হয়ে 2 হয়ে যাবে। চার নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার, sin px, sin px dx, sin px এরকম যদি সাইন এক্স কস এক্স থাকে, সাইন এ কস বি কস এ, সাইন এ কস বি কস এ, সাইন বি সাইন এ সাইন বি কস এ কস বি, চারটা সূত্র আছে ত্রিকোণমিতিতে, ঠিক আছে। সেই এরকম থাকলে আমাদের সূত্র কিন্তু ছিল, মানে ছিল টু সাইন এ সাইন বি, টু কস এ কস বি, টু সাইন এ কস বি, এরকম ওই সূত্রগুলো আমাদের লিখতে হবে। অথবা আমাদের আসল কথা হচ্ছে কি, এটা মিলিত, এটা হচ্ছে গুণ আকার আছে, মিলিত আছে 1 যোগ 1 2, এই জন্য করা যাবে না। পাওয়ার 2 থাকলেই করা যাবে না, শুধু সেক স্কোয়ার এবং সেক স্কোয়ার ছাড়া অন্য কিছু করা যাবে না, এই জন্য এটা পাওয়ার 1 করতে হবে, ঠিক আছে। পাওয়ারটাকে আমি 1 মানে 1 বানাইতে হবে, ওই সূত্র বললে হবে। আমরা যদি বলি যে না আমাদের পাওয়ার 2 দেওয়া হবে না, 1 করতে হবে, তাহলে আমাকে ওই সূত্রই অ্যাপ্লাই করতে হবে। টু সাইন সূত্র ছিল টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বি কস এ কস কস এ কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি বিয়োগ কস cos a plus 1b, জটিল সূত্র, টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বি, হাফ বাইরে দিয়ে দিছি, অতএব টু সাইন এ সাইন বি cos a মাইনাস বি, cos a মাইনাস বি বিয়োগ cos a প্লাস বি, ত্রিকোণমিতির সূত্র এখন আমরা করতে পারি। cos x ইন্টিগ্রেশন sin x, cos x ইন্টিগ্রেশন sin x সহগ এসে ভাগ হবে, cos x ইন্টিগ্রেশন sin x সহগ এসে ভাগ হবে, এইটাই। তুমি এরকম সাইন কস থাকলে এই যে পাওয়ার 1 হয়ে যাবে, এই যে পাওয়ার কিন্তু 1 এখানে, পাওয়ার মানে পাওয়ার মিলিত কর 2, এখানে যে পাওয়ার 1, অতএব করা যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানে পাশের এগুলো সব এই একই রকম, সব এই টাইপেরই, সবগুলোই পাওয়ার 1 করতে হবে। ছয় নাম্বার, সাইন স্কোয়ার কস স্কোয়ার সাইন কিউব কস কিউব সাইন 4 কস 4, 6 না
সিক্স হলে আবার এটা অন্য জিনিস, সেটা আবার মানে এইভাবে আমরা করতে পারবো না, করলে বড় হয়ে যাবে। সূত্র আছে আলাদা, রিডাকশান, সেটা লাগবে না আমাদের। আমরা 4 পর্যন্ত, ম্যাক্সিমাম 4 পর্যন্ত, 2 3 4। কিন্তু বীজের বড় পাওয়ার হলেও পারবো, বীজগুলো কোনো সমস্যা নেই, কিন্তু জোর হইলে আমাদের 4 পর্যন্তই। ঠিক আছে, 6 পর্যন্ত ওগুলো নাই, ওগুলো আমাদের এখানে নাই, উপরে লেভেলে আছে। এখন দেখো এটা আমরা কী করবো, এটা করবো মানে পাওয়ার 1 করবো। সাইন কস থাকলে আমাদের পাওয়ার 1 করতে হবে। ব্যালেন্স করছি 2 sin square x 1 বিয়োগ cos 2y6, 1 বিয়োগ cos 2y6, সূত্র কেবল সূত্র অ্যাপ্লাই করতেছি, a স্কোয়ার 2ac প্লাস b স্কোয়ার। 2 cos square x 1 plus cos 2y6, 1 plus cos 2y6, এই যে তাই না, 2 cos square x 1 plus cos 2y6, এই সূত্রে অ্যাপ্লাই করছি, তো 2 9 and half হবে। ঠিক আছে, এখন 1/4, হাফে আর 1 3/2, আর 2 cos 2y6 1/2 cos 4x, 3/2 dx ইন্টিগ্রেশন x, cos x ইন্টিগ্রেশন sin x, সব এসে ভাগ হবে, cos x ইন্টিগ্রেশন sin 4x প্লাস c, এটাই অ্যান্সার। ঠিক আছে, আটো লাইন 1/8 হবে, আটো লাইন লিখলে। আমার উদ্দেশ্য হচ্ছে পাওয়ার 1 করতে হবে, এই যে পাওয়ার 1 কিন্তু নিয়ে আসছে, এই যে পাওয়ার 1, এই যে পাওয়ার 1, তাই না, পাওয়ার 1 আসলে করা যাবে। পাওয়ার 4 ছিল, একে নিয়ে আসে সলভ করতে করতে। তারপর হচ্ছে কি আমরা করলাম 7 নম্বর হচ্ছে cos square x cos sin square x cos 2y6, sin square x cos 2y6 dx, sin square x cos 2y6 dx। এখানে আছে অ্যাঙ্গেল এক্স, এখানে 2y6, একই অগ্রগতি অ্যাঙ্গেল দুই রকম রেখে করা যাবে না, অ্যাঙ্গেল একরকম করতে হবে। কোনভাবে করলে আমাদের সুবিধা হয়, দুইভাবে করা যাবে। cos x মানে কত, cos স্কোয়ার x বিয়োগ sin স্কোয়ার x, অথবা হাফ অফ, এই কোনটা করে সুবিধা হবে, sin স্কোয়ার x 1 বিয়োগ cos 2y6 ইন্টু cos 2y6। এখানে অ্যাঙ্গেল সমান হয়েছে, এখানেও কিন্তু অ্যাঙ্গেল সমান। ঠিক আছে, এখন আমি এইটা করলে বড় হয়ে যাবে, বুঝতে পারছো, এইটা আবার এই যে পাওয়ার 4 দিয়ে, এই যে সাইন টু দি পাওয়ার 4 দিয়ে করলাম, সেই অঙ্কটা সব করতে হবে, সাথে আবার এইটাও করতে হবে। তো ওইটাও একটু সোজা আছে, তো আমি ওইটাই যাই, ওইটাই আমি আগে। ঠিক আছে, এইভাবে না, হাফ অফ কত, এই যে cos স্কোয়ার মানে সাইন স্কোয়ার মানে কত, 1 বিয়োগ অফ cos 2y6, কত হবে এখন, cos 2y6 বিয়োগ cos স্কোয়ার 2y6, এই যে 2 cos স্কোয়ার x 1 প্লাস cos 2y6, 1 প্লাস cos 2y6, মানে অ্যাঙ্গেল দ্বিগুণ হয়ে যাবে,
এখন আমি করব cos x এর ইন্টিগ্রেশন sin x সহগ এসে ভাগ হবে এটা হচ্ছে হাফ x dx এর ইন্টিগ্রেশন x মাইনাস cos x এর ইন্টিগ্রেশন কত cos x এর ইন্টিগ্রেশন sin 4x সহগ এসে ভাগ হবে শেষ তাই না এটাই অ্যান্সার cos x এর ইন্টিগ্রেশন sin x সহগ এসে ভাগ হবে কেন ধ্রুবক এই যে 1 এই যে dx এর ইন্টিগ্রেশন x আর হাফটা থাকবে হাফ দিয়ে গুণ হবে এখানে আর এই যে 1/4 cos x এর ইন্টিগ্রেশন sin x 7 নাম্বার 8 নাম্বার 8 2 dx by 1 minus cos x এটার সূত্র আছে d 1 minus cos মানে কত 2 sin স্কয়ার x by 2 x by 2 না cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশন cot x মাইনাস cot x সহগ এসে ভাগ হবে হাফ 1/2 মানে 2 মাইনাস cot x by 2 প্লাস c আছে এইটাই এই যে 1 মাইনাস cos x তার সূত্র অবশ্যই লিখতে হবে 3 নাম্বার dx by 1 plus sin x 1 plus sin x 1 plus sin cos আর 1 minus cos এর সূত্র আছে এটা কিন্তু সূত্র নাই এটা কি করতে হবে এরকম থাকলে কি করতে হবে হরলকে উল্টা চিহ্ন দ্বারা 1 মাইনাস থাকলে রুট থাকলে রুট সরাবো কিন্তু এখন আমাদের রুট নাই কি করতে হবে হরলকে উল্টা চিহ্ন দ্বারা গুণ দেব 1 plus sin x 1 বিয়োগ sin x dx 1 বিয়োগ sin x 1 বিয়োগ sin স্কয়ার x dx 1 বিয়োগ sin x 1 minus sin স্কয়ার মানে cos স্কয়ার x dx 1 by cos স্কয়ার মানে sec স্কয়ার x sin by cos মানে tan x sec x dx 1 by cos স্কয়ার মানে sec স্কয়ার sin by cos মানে tan আর তার cos মানে sec এটা ইন্টিগ্রেশন আছে কত tan x এইটার ইন্টিগ্রেশন tan x এটা ইন্টিগ্রেশন sec x এইটুকু ঠিক আছে এইটুকুই আর কি ধন্যবাদ